আসুন কোরআনওয়ালা হই, দিনওয়ালা হই, ইমানওয়ালা হই, মসজিদমুখী দিনমুখী হয়ে যায়। ও মুসলমান বীরভূমওয়ালা, কান করে শুনে নাও, এই কোরআনের জন্য নবী মার খেয়েছে, সাহাবারা মার খেয়েছে। নবীর সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করেছে, সন্তানকে ইতিম করে দিয়েছে। আজকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য মুসলমান, কিন্তু আমাদেরকে আজকে মার খেতে হয় না দরদি। আজকে বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না সোনা। আজকে মুসলমান দরদি, কেন কোরআন পড়বা না? কেন কোরআন হেফাজত করবা না? কেন কোরআন দিকে তোমরা তাকাবা না? কেন সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবা না, দিনওয়ালা বানাবা না? আজকে তোমাদের আমাদের সকল কি বলি বাবজি আমার ভাইয়েরা, আজ থেকে আমরা সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো, দিনওয়ালা বানাবো, ইমানওয়ালা বানাবো। আর সারা বিশ্বের মুসলমান সবাই যদি কোরআনওয়ালা হয়ে যায়, দিনওয়ালা, ইমানওয়ালা হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ও মুসলমান গো, গোটা পৃথিবী একদিকে হয়ে গেলেও মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। আজ শুনেলেন কোরআনের কত ক্ষমতা। আমেরিকা, ইউরোপ আপনার ঘটনা শুনেলেন, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ঘটনা ঘটেছে রে বাবা। এই 1/1/2024 ঘটনা শুনেলেন। কোরআনকে নিয়ে তারা রিসার্চ করতে শুরু করে দিল, কোরআনের ভুল ধরতে তারা চাইল। আজকে কোরআনের ভুল ধরতেই হবে। আজকে মুসলমানদের কোরআনের ভুলকে ধরেই মুসলমানদের কাছ থেকে কোরআনকে শেষ করতেই হবে। তারা আনন্দ করতে শুরু করে দিল, কিন্তু মুসলমান দরদি, আল্লাহ তো প্রথমেই কোরআনের প্রথমেই বলেছে, বাপ জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এ কোরআনের ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নাই। কি গো, আছে না নাই জোরে বলুন। কিন্তু অস্ট্রেলিয়ার একটা ঘটনা শোনাই, খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী বাবা কোরআনকে নিয়ে রিসার্চ করতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে, আল্লাহ কোরআনের কি মজা দিয়েছে, আর এই কোরআনের মধ্যে কি মহব্বত দিয়েছে বাপরে। এই কোরআন ভুল ধরতে গিয়ে সে নিজেই কোরআনের ভিতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে 1/1/2024 কলেমা পড়ে 1 নয় 2 নয় বাবা 10,000 মুরিদকে নিয়ে একসঙ্গে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন, এই 2024 10,000 মুরিদকে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু তার নাম হলো বাপ ডেভিড গোল। কি নাম ধরে বলুন? ডেভিড গোল। আমি আপনাদেরকে বলি, ওগো মুসলমান, দিনওয়ালা কোরআনের খিদমতওয়ালা করে ফেলি। দেখবে 2030 আস্তে আস্তে গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের জয় হবে, হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। তোমরা একটা মসজিদ ভেঙে দিয়েছো, কোনো যায় আসে না, কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু বাবজি দরদি, আল্লাহ নিজেই বলেছেন, যেখানে একবার মসজিদ হয়ে যাবে, যেখানে মসজিদ একবার সেজদা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ থাকবে। তোমরা গির্জা বানাও, গুরুদুয়ার বানাও, মন্দির বানাও, বাড়ি বানাও, বিল্ডিং বানাও, আমি আল্লাহ যেখানে একবার মসজিদ করার অনুমতি দিয়েছি, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদে পরিণতি হবে। তোরা বলুন ঠিক কিনা? তাই আমি বলবো দরদি, আজকে লম্বা চৌড়া বায়ান বক্তব্য নয় রে বাবা। ও মুসলমান দরদি গো, শুনেলেন, এই কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলেন, উহুদের প্রান্তে মার খেয়ে নিলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের জন্মভূমি 1 নয় 2 নয় 3 নয়, দয়ার নবী 13টি বছর দূরে মক্কার জমিনে নির্যাতিত হলেন, স্টিম রুলার চলল, তার উপর অত্যাচার হলো। তারপরে আল্লাহ বললেন, নবী গো, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কি গো প্যারা নবী, মক্কায় ছেড়ে মদিনা গিয়েছে না যায় নাই? জোরে বলুন। হ্যাঁ, এই মাইকের সামনেটা বাড়াও। গিয়েছে না যায় নাই? বলে ভাতিজা 1 নম্বর হলো,
দ্বিতীয় নম্বর যদি তুমি চাও মক্কার জমিনে যত সুন্দরী সুন্দরী রমণী আছে, নারী আছে, হাজার হাজার নারী আমি তোমার সামনে হাজির করে দিব, তুমি ভোগ করবা। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন, ও উতবা, কেন তুমি হাজার হাজার নারী আমাকে দিবা? আবার বলছে, ও মোহাম্মদ ভাতিজা শুনে নাও, 2 নম্বর হলো। 3 নম্বর হলো, ভাতিজা তোমাকে দলের নেতা বানাবো, তোমাকে আমরা সবাই নেতা বলে মানবো। আবু জেহেলকে আর ওয়ালিদ ইবনে মুগিরাকে আমরা নেতা বলে কেউ মানবো না। ও ভাতিজা, তোমাকে মক্কার জমিনে নেতা সরদার বলে মেনে নিব। আল্লাহর নবী বলে, উতবা বলো তুমি আমাকে খামাখাই এগুলা কেন দিবা? কিসের জন্য দিবা তুমি বলো? সঙ্গে সঙ্গে উতবা বলছে, ভাতিজা এর বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে। বলে, কাজটা কি? সে কাজটা হলো তোমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। কি করতে হবে? যারা বলে কি করতে হবে? ও ভাতিজা, মোহাম্মদ তোমাকে 3টা জিনিস দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, উতবা রে, ভালো করে শুনে নাও, আমি মুহাম্মদের এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এনে দাও, গোটা পৃথিবীটা যদি আমার এক হাতে এনে দাও, আমি নবী মুহাম্মদ আমি কোরআনের তালিম, কোরআনের দাওয়াত বন্ধ করব না। সুবহানাল্লাহ বলুন। কোরআনের দাওয়াত বন্ধ করব না। ও শুনে না উতবা, ভালো করে শুনে নাও, আমাকে আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছে। উতবা বলছে, ও মুহাম্মদ ভাতিজা, তুমি একটু কোরআন শোনাও। আল্লাহ নবী কোরআন শোনাতে শুরু করে দিয়েছে। হামিম বলে যখন শুরু করে দিয়েছে, উতবা দাঁড়ানো থেকে বসে গেলেন। বসে যাওয়ার পরে মাটিতে গেড়ে বসে পড়লেন। আস্তে আস্তে উতবার ভিতর কিন্তু জ্বলতে শুরু করে দিয়েছে। আরে এ ভাতিজা, মোহাম্মদকে তো টিকানো যাবে না, একা আটকানো যাবে না। উতবা বলল, ভাতিজা আমি চলে গেলাম। এদিকে আবু জেহেলের দলবল নিয়ে তারা বসা। উতবা কখন আসবে? আর উতবা আবু জেহেলদেরকে গিয়ে খবর দেবে। উতবা যে হাজির হয়ে গেল, আবু জেহেল, আবু লাহাব, সাইবা তারা মজলিসে বসে আছে, উতবার দিকে তাকানো। এদিকে আল্লাহু আকবার। উতবা গিয়ে যখন পৌঁছে গেল, আবু জেহেল, আবু লাহাব বলছে, বলো তুমি তো গুছিয়ে কথা বলতে পারো, কেন তুমি তো কবি। কে কবি? কে কবি ছিল? উতবা। আবু জেহেল বলল, উতবা আমি জানি তুমি কবি মানুষ, তোমার সদগোষ্ঠী কবি, তোমার বাপ কবি, তোমরা গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারো, তার জন্য তোমাকে তুমি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে পাঠাইলাম। বলো কি খবর এনেছো? আবু জেহেলকে ডাক দিয়ে বললেন উতবা, বলে ও আবু জেহেল, আবু লাহাব শোনো, ভাতিজা মুহাম্মদের পিছনে লেগো না। আলহামদুলিল্লাহ বলুন। ভাতিজা মুহাম্মদের পিছনে লেগো না। বলে কেন লাগবো না? বলে সে তো কবি নয়, তিনি হলেন সত্যিকারী নবী। আল্লাহ বলুন, তিনি কবি নন, তিনি হলেন নবী, তিনি তো রাসূল, তিনি তো আল্লাহর পয়গম্বর। একটা কথা বলি, ও আবু জেহেল, আবু লাহাব, উতবা শোনো, মুহাম্মদকে তোমরা ঠেকাতে পারবা না। কেন? উনি তো আল্লাহর প্রিয় তো রাসূল এবং নবী। সুতরাং ওর সঙ্গে আমাদের বিবাদ করে কোনো লাভ হবে না। ওকে ছেড়ে দাও, আর মতন ওকে কাজ করতে দাও। সুবহানাল্লাহ। খবর যে প্রতিদিন ডাকে, খবর বড় কঠিন। বিশ্ব নবী আমার বলে গেছেন, আমার উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। খবর বড় কঠিন।
আর ওই কবর আপনাকে কোরআনে বাঁচাবে, ওই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। তাই বলবো বীর মুসলমানেরা, কত টাকা ডাক্তারের পিছনে চলে যায় গো, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না। আল্লাহর কোরআনের জন্য আমি বেশি টাকা বলি না, আমি মাত্র 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 7 নম্বর হয়ে গেছে বাবা, 8 নম্বর। আর একজন ভাগ্যবান হবেন যিনি 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিবেন তিনি। নাই হাবা ইনশাআল্লাহ বীরভূমের মাটিতে 8 নম্বরে আর একজন ভাগ্যবান 10,000। আছে মা বোনদের ভিতর থেকে, মা বোনদের কাছে লোক পাঠান, ওই তালবিল ইমরা কই যারা হাফেজ হইল, এই তালবিল ইমরা তোমরা মা বোনদের কাছে যাও, মা বোনেরা ইনশাল্লাহ দেবে। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই 10 জন, তার মধ্যে হয়ে গেছে 7 জন, আর বাকি রয়েছে 3 জন। কে আছো মুসলমান দরুদি গো, একটু হাতটা তুলে দিয়ে বলো আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন ভাগ্যবান হবে না। 8 নম্বরে আর একজন দরদি, আবা আর একটা আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সকলকে মিলে বলবো মা বোন বাবজি ভাই, একটা ভাগ্যবান আল্লাহর বান্দা কেহ নাই, 10,000 টাকা দিয়ে 8 নম্বরে জান্নাতের দরজাটা খুলে দেবো ইনশাল্লাহ। হবে না ইনশাল্লাহ? ওই দেখেন আসছে মনে হচ্ছে, আসেন ভাই আল্লাহর বান্দা, ওই দেখেন দেখেন কি বলে জান আলী, বোধগ্রাম জান আলী। আহা কই কুন্ডা আপনি নাকি? আপনি আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ জান আলী এসে জান দেখো হয়ে গেল। আরো দোয়া করি আমি জালালের কারণ, দিও গো জান আলীকে গো সুখের বাঁধন। আরো মনে ছিল টাকার ছিল বড় মাসা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। মনে বড় ছিল টাকার ছিল বড় মাসা, ছুটে এসে দিল 10,000 দেখো টাকা। আরো দুয়া করি আমি বান্দারো কারণ, বান্দাকে দিও গো তুমি সুখের জীবন। আল্লাহ এই দেখেন 8 নম্বর হয়ে গেল বাপরে আমার। আমি আপনাদেরকে বলবো এবার একটা মারাত্মক পয়েন্ট আসবে বাবা, এই পয়েন্টটা বড় মারাত্মক পয়েন্ট বাবা। নাম্বার 9, আল্লাহ হোকাল পরকালে কবরে হাসরে মিজানে ফলসে রাতে আল্লাহ তার জন্য করে দিবে জয়। মুসলমান ওটো না তোমার, এই চাওয়ালা তোমাকে 14 বার বলেছে বাড়াতে, তুমি আসলে শরম থাকা দরকার। এত জায়গায় চা বিক্রি করে তোমার পেট ভরে না? এখানে মাদ্রাসার কালেকশন দেখছো, তুমি ভিতরে ভিতরে চা বেচে লোককে লাথি মেরে মেরে চলেছ। কোথাও চাওয়াল বাড়ি কোথাও ধরেন, দেখো ধরেন 10,000 টাকা লিওয়ার কাছে ও চা বেচা বের করে দিই। আর একটা মালের দিকে লুকিয়ে আছে, 2 চাওয়াল আছে, 2 নাগাতে 20,000 টাকা লিখবে না, চা বিক্রি হবে না। দেখি চা বিক্রি কটা করছে। হ্যাঁ ওরা মনে মনে করছে গুচ্ছিত লোক পেয়েছি, চা বিশাল বেচা কিনা হবে। ও বগল বাঁচেছে ভিতর ভিতর, কি বুঝলে? আল্লাহু আকবার। তাই আমি বলি বাবজি দরুদি মুসলমান, নাম্বার 9 আর একটা ভাগ্যবান 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না? কি গো একজন নাই? 8টা তুলো দিয়ে বলে ইনশাআল্লাহ।
বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিই আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিয়ে। দেখেন আল্লাহ বান্দা আসছে গো, আল্লাহু আকবার। আমি জানি বীরভূমের মানুষ বড় দিনদার। কত 500? আমি তো 10,000 তেমন কেন গো? হ্যাঁ আল্লাহ, গরিব মানুষ, ঠিক আছে ঠিক আছে, দিন আনা দিন খাওয়াটা মানুষ দিয়েছে বছর, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কাছে বলবো, এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে যুবক। ও মুসলমান গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন দরদি এত বড় মজলিসের ভিতরে কেউ হবে না। আল্লাহর দ্বীনের জন্য 10,000 টাকা। নাম্বার 9, আর একজন দরদিকে বলবো 10,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের স্বার্থে কোরআনের খিদমতের জন্য হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি বলে ইনশাআল্লাহ। কিবা 9 নম্বর একটা 10,000 টাকা দেবে এমন কোন লোক এত বড় মজলিসের ভিতরে একটা নাই, একটা নাই। আহা আল্লাহ, আমাদের সব থেকে বড় শত্রু হলো ইবলিশ। ওই যে দিসনি, কেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু এই মজলিসের ভিতরে বাবজি 10,000 কেন 30,000 40,000 50,000 টাকা দেওয়ার লোক বসে আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। কিন্তু ওরা মনে মনে করছে যে হুজুর দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। আর শয়তান বলছে চ উঠে পালা, চ বিড়ি খেয়ে আসে। কি বুঝলে? চ বিড়ি খেয়ে মুখ শরীরটা গরম ধরিয়ে আছে। মৌলবীর কথা শুনিসনি? হ্যাঁ, এই বাবদি দরদি আমার ভাই, আমাদের মেন ঘোর শত্রু যদি আছে সে হলো শয়তান। কে বুঝে বলুন, আছে না নাই? হ্যাঁ, আজকে আমি বলবো মুসলমান দরদি শোনালেন ভালো করে। আল্লাহর নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল কারা আছে দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, দিনের স্বার্থে কারা আগাবে বল? ও মুসলমান দরদি, সাহাবাদের কিছুই ছিল না, যা ছিল ইসলামের জন্য উজাড় করে দিল। যার কাছে যা ছিল ইসলামের জন্য বিলি বন্টন করে দিল। মহিলারা পর্যন্ত গলার কার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। মুসলমান গো, কান করে শোনে না, আল্লাহর নবীর দরবারে মহিলারা কানের ফুল, হাতের বালা, গলার হার পর্যন্ত, কানের দুল পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে বলে, নবী গো, প্যারা নবী, আপনি যখন দিনের জন্য ডাকলেন, আমি খোদার কসম করে বলি নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম। ও আল্লাহর হাবিব, বাড়িতে যাওয়ার মতন কিছুই নাই। আল্লাহর নবী গো, আমি দিনের জন্য ছুটে চলে গেলাম, কিন্তু বাড়িতে পানি ছাড়া দ্বিতীয় কোনো কিছুই নাই। ও আল্লাহর হাবিব, আপনি আমার 2 বছরের বাচ্চাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। ও আল্লাহর হাবিব, আপনার জন্য জীবন কুরবানি করে দিতে প্রস্তুত। ও আল্লাহর রাসূল, আপনি আমার কলিজার সন্তানটাকে নিয়ে গিয়ে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ও নবী, আমার সন্তানের উপর জানে তরবারির আঘাত লেগে যায়, বল্লমের আঘাত লেগে যায়, কিন্তু রাসূল গো, আপনার উপর যেন কোনো রকম আঘাত না লেগে যায়। ও মুসলমান, আজকে আমাদের সন্তান দিতে হবে না। আল্লাহর কোরআনের জন্য এতগুলো মজলিসের ভিতরে আমি 10 জনের কাছে 10,000 করে দেখতে চেয়েছিলাম, কিন্তু 8 নম্বর হয়ে গেল। 9 নম্বরে এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোনো দিনওয়ালা হবে না 10,000 টাকার একজন দরদি নাই, নাই। পরে আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দেবেন, অল্প অল্প করে দিয়ে 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 ইনশাল্লাহ শোধ করব। একটা হবে না? আহ
আমি আপনাদেরকে একটা কথা বলি, সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর যারা 10,000 টাকা দেওয়ার প্লেয়ার ছিল তারা দিয়ে ফেলেছে, আমাদের মধ্যে দেওয়ার মতন ক্যাপাসিটি কারণ নাই। হাত তোলেন সবাই, সবাই মিলে হাত তোলেন, সবাই মিলে বলেন আমাদের ভিতরে দেওয়ার মতন কারো ক্যাপাসিটি নাই। সবাই মিলে বলতে হবে, তাহলে বাপ আমি আর চাবো না। কি আমি জানি যাতে মাতাল হইল বুঝা যা রে বুঝাই না রে তারে বুঝাই কে, বুঝা যা রে বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা, না বুঝে হু হু করলে হবে না। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আবদার রেখে দিলাম, 1 নম্বর 10,000 হবে ইনশাল্লাহ। আমি আশা করি 9 নম্বর 10,000 পাবো, কিন্তু আমি আপনাদের কাছে এই যে ভাই আসছে ওই কি দেখো ধনে আল্লাহ, কি নাম? শেখ তাইজউদ্দিন, কোথা বাড়ি? ফকির বেড়া। আর এই গ্রামটার নাম কি? খড়ই। খড়ই মুসলমান না? হ্যাঁ গো, এই খড়ইয়ের লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কি কথা বলেন না কেন? হ্যাঁ ঠিক না বেঠি? কি নাম বললেন ভাই আপনার? আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে দেখছে শেখ তাজউদ্দিন গো ছিল। এ ভাইজান আমার দেখো মাওলা 10,000 দিল, আরো দুয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও তার বাপকে গো কবরে সুখের জীবন। বাপ আছে দেখো মাওলা কবর বিছেতে। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি চতুর্দিকে দিয়ে গো উন্নতি। আল্লাহু আমিন। এই দেখে 9 নম্বর হয়ে গেল বাবা। আরে সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলি না এই দুই চাঁদ দেখো মৌলা গো রংপুর বাড়ি, আর দিল 10,000 টাকা উঠি তাড়াতাড়ি। আরো দুমা করি আমি চাঁদের জন্যতে, এ উদ্যানি জানি তুমি দানের বদলে। এরকম বান্দা যদি আরো হইত, এ 10 করে মৌলা পালা লেগে যেত। এই মাদ্রাসার সভাপতি ক্যাশিয়ার কে? সেক্রেটারি তো হইল। ও ক্যাশিয়ার আসেই নাই। আল্লাহ, এই নবগ্রামের লোক কই? এই নবগ্রামের লোক উঠছে না কেন? নবগ্রামের লোকের দিল ভালো আমি জানি। হ্যাঁ, নবগ্রামের মানুষ মুখ খুলছে না। আল্লাহর বান্দা, এটা কেন 10 নম্বর হইল? কিন্তু আমি তো আর 10,000 টাকা চাবো না। যদি কেউ দেয় তো নেবো, না কেউ বুঝেন আপনারা বলেন? আমি বলিছি না বলিনি? হ্যাঁ কি গো, কেউ দেয় তো নেবো না? কি মনে হয় আপনাদের? বাস করি সবার চেয়ে বাসুতেন ভালো ইউসুফকে। এই দেখলে হইলো আল্লাহ রফিয়ারা বান্না সংসাদে কালি ছিল। এ খড়ই থেকে দেখো এত খুনে 10 হইল। আরো দোয়া করি আমি করি করো বালা, সাথে কালকে তুমি কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো হইত, 10 করে টাকা মালা পালা লেগে যেত। তার গাফারো তুমি ওগো পাকুবাড়ি
আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী মুসলমান। এই দেখেন 11 নম্বর হলো, কিন্তু আমি বলেছিলাম 10 নম্বরে চাবো, 11 চাবো না, কিন্তু 11 নম্বর না চেয়ে যখন পেয়ে গেছি এবার কিন্তু চাওয়ার লাইনটা খুলে গেল। কি বুঝলে? আমি বলি মা বোনদেরকে, মা বোনেরা কেউ নাম পাঠাও দেখি, এমন কোন মা বোনেরা দরদি জননী। আর মা বোনদের ভাগ্য তো খুলে গেছে, ছিল 500 টাকা হয়ে গেল 1000 টাকা, নাকি আপনাদের দিকে হয়নি? হ্যাঁ, এখন বলবে স্বামীকে তুই বাড়ি আগলা, আমি বাজার করে আসছি, ব্যাংকে যাবে এলে মতো যাই, শিউড়ি চলে যাই। স্বামী মারা গেলে 2000, তাহলে এখন তো মেয়ে ছেলেরা স্বামীকে গলা টিপে মারবে, বলে মিনছি 2000 পাবো। কি বুঝলে? বুঝলেন না? এটাও ঘটবে, দেখবেন ঘটবি। আল্লাহু আকবার। আমি বলি কেন, স্বামী মরে গেলে 2000 মানে কি এমনও জায়গা আছে স্বামীকে গলা টিপে মেরে ফেলবে, ও 2000 টাকা লেওয়ার লেগে। ও দেখছে স্বামীকে মরতে দেরি, 2000 টাকা পাইতে তোমার দেরি না। কি বুঝলেন? এরকম মেয়ে পাওয়া যাবে না, যাবে না কথা বলে আছে। আবার দেখছি আবার ছেড়ে পিড়েরা শুনছে যে বিয়ে করেনি সেও টাকা পাবে। কি বুঝলে? তো যুবকরা বলছে এখন আর বিয়ে করবে না, এখন বয়ফ্রেন্ড শুধু বের করবে। বয়ফ্রেন্ড কি বলে? লাভার না কেউ কি বলে না? হ্যাঁ, গার্লফ্রেন্ড। হ্যাঁ, গার্লফ্রেন্ড। এখন যুবকরা বলছে বিয়ে সাথে আর করছি না, এখন গার্লফ্রেন্ড থাকলেই হবে, বিয়ে করবো না, শুধু টাকা নেব আর গার্লফ্রেন্ডের পেছনে কিছু খরচ করবো। এই দেখেন বাবুজি, তাহলে 10,000 টাকা করা হলো 11। কিন্তু কোরআনে আল্লাহ বলেছে সূরা নাবা খুলুন, 30 পারা সূরা নাবা আছে না নাই? ওখালাকনাকুম আজওয়াজাল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, আল্লাহ সব জোড়া তৈরি করেছে। কিন্তু আল্লাহ এক এবং অদ্বিতীয়। ও মুসলমান গো, আর একজন ভাগ্যবান 12 নম্বরে 10,000 টাকা। আর একটা হবে না? আমার মা বোনেরা নাই, এই মা বোনদের কাছে লোক পাঠাননি, রুমাল দিয়ে পাঠিয়ে দেন। হ্যাঁ, মা বোনদের কাছে রুমাল দিয়ে পাঠান, রুমালে টাকা দিবে মা বোনেরা ইনশাল্লাহ। কিন্তু বাপ এই 12 নম্বরে 10,000 টাকার আবেদন রাখাই। ভাই আপনার নামে 10,000 লেখা হয়নি, আমার মনে আছে। কি নাম আপনার? কি নাম বলেন? লিখেন 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 লিখেন। ইব্রাহিম একজন নবী। কোন গ্রাম বলে আপনার? এই তো নবগ্রামের লোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও ইব্রাহিম। মনে মনে কাছে খেলা খামা খাই লিখতে বসলো কেন বলো তাহলে? হ্যাঁ, ভাষা কোনো নামে কেরামানার কাতিবিন, রোজ হাসরের দিন। আল্লাহুম্মা আমিন দিবেন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ আল্লাহু আমিন। ও মুসলমান গো, শুনলেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জানম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থেকে বেজান নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ
আল্লাহ আমার রব। ও মুসলমান, আমি আপনাদেরকে 10,000 করে টাকা চাবো না, আমি মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। দরুদি মুসলমান গো, 5,000 টাকা এমন কোনো দাম না। ও খড়ের মুসলমান, নবগ্রামের মুসলমান, এলাকার মুসলমান, আমি মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। ও মুসলমান, আপনি বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বাল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 5 জন দরদি 5,000 করে টাকা। এটা আপনাদের আরে কোন দেশের লোক এরা গো? এরা কি? এরা মনে হয় ইসলামকে ভালোবাসে না মনে হচ্ছে, কি বুঝলেন? এরা ভালোবাসে না, হ্যাঁ, এরা আল্লাহু আকবার, এরা মনে করছে যে আদায় করা হবে না। এই বাবজি, আদায় যদি না হয় তো মাদ্রাসা চলবে? কথা বলেন চলবে? কোরআনের তালিম চলবে? আপনার আমার বাহাদুরি চলবে? কথা বলেন চলবে? কিছু লোক আছে এরা মনে করছে আদায় করলে মনে হচ্ছে চলবে না। এ বাবা উঠে পালিয়ে কিছু লোক এরা ইসলামকে তো ভালোবাসে না। জি মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সময় বেশি নেব না, তাড়াতাড়ি করে নেমে যাবো। বাপ আল্লাহর বান্দা কারা আছো 2,000 5,000 করে টাকার দাতা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে চাই দরদি, 5,000 2,000 1,000 করে টাকা দেখতে চাই সোনা। আসুন দেখি ইনশাআল্লাহ। এই দেখেন মুরসালিম বদগ্রাম 5,000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা মুরসালিম গো ছিল, এই 5,000 টাকা দেখো গো দানিল। আজকাল কিছু কিছু লোক পালিয়ে গেছে জানেন, ওরা জীবনেও মনে হয় মাদ্রাসা মসজিদে চারে না, দেয় না। কি যারা দেয় তারা ঠিক বসে থাকবে, আর যারা পালিয়ে যেতে বুঝলেন তো ওরা মানে জীবনেও মাদ্রাসা মসজিদে পাচিনে দেয় না। আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে ওদের কাছ থেকে নিয়ে দিবে, যা এমন অসুখে ভরিয়ে দিবে আল্লাহ। চল তোর বেটা খেলিয়ে দৌড়বে ডাক্তারখানায়, দেখ কত লাগে, দেখবি মজা। কি পারে না আল্লাহ পারে না। আল্লাহ নবী বলেছে সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। এই দেখেন আল্লাহর বান্দা 5,000 নায়ক বাজার তফিজুর রহমান 5,000, আল্লাহুম্মা আমিন। আল্লাহর রফিজানা বান্দা তফিজুর রহমান ছিল, এই 5,000 টাকা দেখো গো দানি, আল্লাহুম্মা আমিন। শাহপুরের জাকির 2,000 টাকা, আল্লাহুম্মা আমিন। কি নাম? আব্দুল খালেক, বদগ্রাম লিখেন 2,000। আব্দুল খালেক, আপনার নাম বলেন ভাই? কত? আল্লাহ, আনারুল ভাই 5,000 টাকা বদগ্রাম, আল্লাহুম্মা আমিন লিখেন। লিখেন ভাই, আনারুল ভাই যোগ্য মা বাপের যোগ্য ছেলে আনারুল ভাই ছিল, হে মা বাপের নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ, আল্লাহ দিও তার মা বাপকে গো মওলা সুখের জীবন। এই দেখেন 3 নম্বর 5,000 হয়ে গেছে। আর দুটো আল্লাহর বান্দা সুবহানাল্লাহ, ডালিয়া তরুরিয়া, ডালিয়া মেয়ে ছিল না, মেয়ে ছিলি? তাহলে ঠিক আছে। আল্লাহ রফিয়ানা বান্দি ডালিয়া গো ছিল, এ জননী গো 6,000 টাকা দান দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ ডালিয়াকে তুমি মাওলা কখনো ভুলো না। এ কিবা দোয়া করি আমি ডালিয়ার জন্যতে, এ শান্তি সুগদিও তুমি দুটো জাহানেতে। এ কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আর একটা দরুদিকে বলবো, বাপ 5,000।